এটার একটু টানও দেখেন আপনারা কেমন টানে। 80-তে আছি, বাট ব্রেকিং কন্ডিশনটা একটু লো আছে, সেজন্য বেশি টান দিব না। তারপরে একটা টান আপনাদেরকে দিয়ে দেখাবো আমি কম বেশি এটা রেডি পিক আপটা কেমন। অ্যাকচুয়ালি ওভারঅল লাগছে আমার কাছে কিছুটা 150, তো মোটামুটি ভালোই আউটপুট পাওয়ার কথা এটা, বা পাওয়ার কথা। অ্যাকচুয়ালি এই আর কি টান দিই ছোটোখাটো দেখেন। সেকেন্ড গিয়ার আছে 52, থার্ড গিয়ার। এটা একটু রাইড রিভিউ দিব আপনাদের মাঝে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। এই বাইকটা কিন্তু অন্য অন্য মডেলের মাঝখানে হারিয়ে গেছে, মানে তেমন একটা আলোচনার ভিতরে থাকে না এই হাংটা। মূলত অন্য অন্য ইউটিউবারের ভিডিও দেখছি, মানে এই বাইকটার ভিডিও খুবই কম, বা এই বাইকটা নিয়ে কিন্তু অনেকেই কথা কম বলে। যাই হোক, এই বাইকটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। আর ফার্স্টে বলবো হচ্ছে এটা সাউন্ড নিয়ে, আমার কাছে সাউন্ডটা এত স্মুথ লাগে। আর সেকেন্ডলি হচ্ছে এই বাইকটা যখন আমি একটা বাইকের স্বপ্ন দেখি তখন ফার্স্ট ক্র্যাশ ছিল এটা। কারণ এইটার তখনকার আমলে, মানে আগের যখন পালসারের যুগ ছিল, তখন অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কটা একটু মোটা সোটা ছিল, মানে একটু বড়োর ভিতরে চওড়ার ভিতরে এই গাড়িটাই ছিল। এই জন্য আমার কাছে এটা খুব ভালো লাগতো। আর আজকে যেহেতু এক বড় ভাই থেকে নিলাম, অনেক দিন পরে মানে হাং রাইড দিতেছি, আর হাংকের সাউন্ডটা নিয়ে যে কথা বললাম, আসলে স্মুথ একটা সাউন্ড। আর এইটার ফার্স্ট টাইম হচ্ছে সিগন্যাল ডাবল ডিস্কের ভাই নিচে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে, 2019-এর মডেল। আর পারফরমেন্সের দিক যদি বলি, আমি যখন হর্নেট চালাই, হ্যান্ডেলবারের ব্যাপারটা ঠিক একটু হর্নেট টাইপের, আর সিটিং পজিশনটাও খুব বেশ ভালো, কিছুটা হর্নেট টাইপের, ভালোই লাগে। আর মাইলেজের ব্যাপারটা যদি বলি, পারফেক্ট একদম 40 চাই মাইলেজ, আর 40 যাবে। যারা এই বাইক চালাইছে অ্যাকচুয়ালি তাদের থেকে পরামর্শ করে আসলে অ্যাকচুয়ালি বলা, আপনারা তারপরেও জাস্টিফাই করতে পারেন। আপনারা চাইলে 80,000, 90,000, 1 লাখের ভিতরে ভালো হাং পাবেন, যেটা আপনারা প্যারা দিব না। কারণ একটা বাইক কেনার পরে যদি আপনি প্যারা খান, তখন কিন্তু আর বাইক ভালো লাগবে না। ব্রেক করলাম ফার্স্ট টাইম, দেখেন একটা নতুন বাইকে উঠলে কিন্তু ব্রেক দেখে নিতে হয়, গিয়ার টেয়ার দেখে নিতে হয়, বাট আমি এই প্রথম ব্রেক প্রেস করলাম আর কি। ব্রেকের মানে টাইমিংটা একটু স্লো মনে হইলো, হয়তো ডিস্কে বা ব্রেক প্যাডে কোনো প্রবলেম বা ত্রুটি থাকতে পারে হালকা পাতলা। যাই হোক, এটা উনি কাজ করে নেবে, যেহেতু বড় ভাইয়ের বাইক। আর এমন বড় ভাই 2-1টা না থাকলে আসলে আমরা এরকম বাইক পাবো কোথায় বলেন? প্রত্যেক দিন বা প্রায় তো একটা বাইক কেনা যায় না। তো আতিক ভাইয়ের গ্যারেজে অ্যাকচুয়ালি বাইকটা বড় ভাই রেখে গেছে। কল দেওয়ার পরে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি বাসায় যাচ্ছি, বাইকটা এখানে রেখে চাবি দিয়ে গেছে। আমি আসার পরে আর কি বাসা থেকে হেঁটে আসছি, আমার বাইকের চাবি ভুলে নিয়ে আসছিলাম, বাট আমার বাইক নিয়ে আসিনি আর কি। আমার রেলগেট থেকে পরে এই বাইকটা নেওয়া হলো। তো চলেন একটু নেমে কথা বলি। ফার্স্ট টাইম একটু লোকেশনটা দেখাই, এটা হচ্ছে কাওলা। আমি কোনো নতুন বাইক পাইলে আসলে এই কাওলাতে চলে আসি। দেখেন এখানে একটা বোর্ডও আছে, এখানে নৌকার মতো আর কি, চাইলে ঘুরতে পারবেন। ফার্স্টে এটার একটু লুকটা দেখায়, হিরো ইন্ডিয়ান কোম্পানি, হিরো হাং। আর ভালো করে দেখেন দুইটা বড় বড় ডিস্ক, মানে ব্রেকিংয়ের কোনো প্যারা খাইতে হবে না। আর টায়ারটার সাইজটা মোটামুটি বাইক আন্দাজে খুবই ভালো আছে। আর ফার্স্টে একটু মিটারটা দেখায় আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে RPM এর অ্যানালগ মিটার, আর ছোট্ট একটা ডিজিটাল মিটার দিছে। এখানে আছে আপনার টোটাল PM অ্যান্ড স্পিড কত ওঠে বা কততে আর কি, মানে কত স্পিডে চলতেছে এটাও দেখা যায়। আর ডিজিটাল মিটারটা ছোট্ট, বাট অ্যানালগ মিটারটা খুব বড় সড়ো দিয়ে দিছে। আর এখানে ফুয়েল ক্যাপাসিটির ব্যবস্থাটাও করে দিছে। আর টোটাল চালানো হয়েছে 34,078 কিলোমিটার, 34,781 কিলোমিটার। অনেক দূরে। আচ্ছা যাই হোক, অনেক সময় লেখা কেউ অ্যাঙ্গেলে লেখে, কেউ সোজা লেখে, অনেকটা টাইপ থাকে এটার ভিতরে ওরকম। এখানে ইন্ডিকেটারের চিহ্ন দেওয়া আছে, নিউট্রালের চিহ্ন দেওয়া আছে, আর ডিপারের অপশনটাও আছে, বেশ ভালো। এটা হচ্ছে কি ইঞ্জিন চালু আছে নাকি হর্স পাওয়ার। এটা যদি বাইক কোনো গরম টরম হয় বা পার্কিং, স্টার্নের ছবিটা দেওয়া আছে। স্টার্ন যদি আমি না উঠাই,
দেখি এত সুন্দর সিস্টেম দেওয়া, স্ট্যান্ডটা একটু তুলি। হ্যাঁ এই তো 4B-তে বর্তমান যে 24-এর এই যে স্ট্যান্ড নামাইলে এই রেড কালারটা সিগন্যালটা জ্বলবে যে স্ট্যান্ড তোলা হয় নাই। তো এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বাইক। আর এই যে কালারটা দেখতেছেন হোয়াইট কালার, এই কালারটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ডিফেন্সের লোকেরা চালিয়ে থাকে, মানে পুলিশের আর কি, এক কথায় অনেকের কাছে দেখছিলাম। বাট এই বাইকটা যদি আপনারা নিতে চান, ফাইনালি 80-90-1 লাখের ভিতরে, হয়তো মডেল ডিফারেন্স হইতে পারে, সাল, এই ব্যাপারগুলো দেখে মানে অন্য অন্য বাইকের ভিড়ে এই বাইকটা কিন্তু হারিয়ে যায় নাই। এই বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো বাইক, যদিও ইন্ডিয়ান। অনেক সময় ইন্ডিয়ান বাইক কিন্তু জাপানি বাইকের সাথে টক্কর দেয় বা ভালো করে আর কি। যাই হোক, তো আমরা চাইলে এই বাইকটা নিতে পারি এই বাজেটের ভিতরে। তো চলেন আবার একটু রাইড দিতে দিতে আর বাকি কিছু কথা আপনাদের মাঝে বলি। বাইকটা প্রথমে যখন আমি ধরি, আর ধরার পরে যে একটা আনইজি ফিল না, এইটা আমার কাছে কী হয়েছে আপনাদেরকে বলি। ফার্স্টে যেহেতু আমি স্পোর্টস বাইক চালাই এইভাবে, সো ওই ক্ষেত্রে হ্যান্ডেলবারটা একটু আনইজি লাগছে, বাট এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আর দ্বিতীয়ত যখন আমি নিউট্রাল করি, আমি নিউট্রালটা করতে যাই একটু প্যারা খাইছি, জাস্ট এই আর কি। তো চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশ দিয়ে ফাঁকা জায়গা রে ভাই, অস্থির লোকেশন। তো ফার্স্ট আমি যখন রিভিউ করি টিভিএস আর্টের 2V, এই রোডটাতেই করছিলাম। তো ফার্স্ট ওই ভিডিওটা আমার কাছে সবচাইতে ভিউ বেশি হয়েছিল আমার ইউটিউব চ্যানেলে। আর ওটাতে অনেকে সাপোর্ট দিছেন, অনেকেই দিছে, খুব ভালো লাগছে আর কি ওই ভিডিওটা করে। অ্যান্ড চলে আসছি আবারও এই রোডেই। আর তারপরে আরও কিছু ভিডিও আছে আমার কাছে এই রোডের ভিতরে। আর অ্যাকচুয়ালি ক্যামেরা একটু মানে এই ভিডিও, মানে এই রোডে আমার আরও অন্য অন্য বাইকের রিভিউ আছে। যাই হোক, আর এই বাইকটা আমি ফার্স্ট টাইম, যেহেতু এর আগে এরকমভাবে চালাইনি, বাট হালকা পাতলা একটু টান দিয়ে দেখছিলাম আর কি। বাট কেমন যেন একটা অ্যাকশন হ্যান্ডেলবার মনে হইতেছে, যে রেডি টু রেস ব্যাপার না। আর ব্যালেন্সের দিক যদি বলি, খুব ভালো একটা ব্যালেন্স দিতেছে। আমার মনে হয় বাইকটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি ওরকমভাবে নাই, কোনো মুরব্বী পার্সন বাইক মনে হয় চালাইছে এই বাইকটা, সেই জন্য বাইকটা খুব ভালোই পাইছে। যদিও 1 লাখ টাকাতেও যদি নাই, তারপরেও বাইকটা বেস্ট। মানে ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদের রাশ একটু টাইনে দেখায়, নর্মালি টানছি তো আপনারা কোনো সাউন্ড পাইছেন কিনা বলতে পারবো না, বাট যদি জোরেও টান দেয় তারপরেও এটার তেমন কোনো শব্দ নাই। এই যে দেখেন, মোটামুটি যে একটা সাউন্ড থাকে একটা বাইকের জোরে টান দিলে, জাস্ট ওটুকি, এই আর কি দেখায় আপনাদেরকে। ওয়াও, ডিপার দিছি, বাট সাইকেল তো, মানে বাইসাইকেল, সরি বাইক তো চিপাতে চলে যাবো আর কি। মানে এখন কি বাইককেও আমি বাইসাইকেল বলা ধরছি। আচ্ছা যাই হোক, এটা আসলে মাই মিস্টেক। কোন দিকে যাওয়া যায়, গ্রামের ভিতরে চলে আসছি। অ্যাকচুয়ালি ভালোই লাগতেছে ভাই বাইকটা রাইড দিয়ে। এখানে একটা ভিট আছে, আমি খেয়াল করিনি। যাই হোক, কথা হচ্ছে সিটিং পজিশনটা বেশ ভালো। মানে এর পিছনে যদি একটা পিলিয়ন নিয়ে রাইড করা যায় না, খুব ভালো রাইড দেওয়া যাবে, মোটামুটি লং ট্যুরের জন্য ভালো। তো দেখি ভাইয়ের যদি পেপারস সব সঠিক থাকে, মানে সব কিছু ওকে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমি ভাইয়াকে বলবো যে ভাই, যেহেতু স্মুথ সাউন্ড দিতেছে আর মাইলেজটাও 40 যায়, ফুল ট্যাঙ্ক করে নিলাম, যে ভাই আমার বাইকটা আপনাকে 1-2 দিনের জন্য দিয়ে যায়, আমি একটু বাইকটা নিয়ে যাব ট্যুরে, ইনশাল্লাহ। দেখি বলে আর কি, ক্লোজ ভাই তো, যদি ক্লোজ ভাই ব্রাদার না হইতো তাহলে কিন্তু আবার বাইক দিতেও না, একজনকে এমনি বাইক দিয়ে দেয় না। যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলেই আপনার চাবিটা দিবে, এছাড়া কখনো কিন্তু আপনি চাবিটা ওইভাবে পাবেন না। যাই হোক, তো আজকে মতো এই পর্যন্তই, ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি নাকি। অনেক তো গ্রামগঞ্জ দেখছেন, মানে শহরের সিটি রাইড দেখছেন, আর সিটির ভিতরেই আর কি এই রোডটা আমাদের কলোনি বলা যায়। কলোনি যদি চিনে থাকেন আপনারা, আমাদের এলাকার যে কলোনি রোডগুলা, এই রোডগুলো আর কি, এই জন্য এত বাড়ি ঘর বা এত প্রাকৃতিকের মাঝে আর কি। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে, শর্ট একটা রাইড রিভিউ ছিল আপনার হিরো হাং 150 ইন্ডিয়ান, ইঞ্জিনটা ইন্ডিয়ান কার্বোরেটরের। যাই হোক, তো এই ভিডিও, মানে এই বাইকটা কেমন হবে যদি আপনারা নেন, কারণ আমি বিশেষ করে একটু কম বাজেটের বাইকের রিভিউ করে থাকি, আর কম বাজেটের ভিতরে আপনাদের একটা মানে নিউজ দিয়ে থাকি আর কি, মানে দেওয়ার চেষ্টা করি। সো বাইকটা ওভারঅল ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে। যাই হোক, রাইড দিয়ে মজা পেয়েছি। তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের চ্যানেলের
ফ্যামিলি মেম্বার্স। তো ভালো থাকবেন, আর দেখা হচ্ছে, কথা হবে, সাক্ষাৎ হবে আবারও এমন কোনো ভিডিওতে, হয়তো নতুন কোনো বাইক নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকল বাইকের মাঝে কি আমার এই হিরো হাংটা, ওরে ভাই হারিয়ে গেছে নাকি ভাই? কি হাসিটা দিছে না প্রাইভেট করে ড্রাইভার, হাসি দেখে ভাই মুগ্ধ ভাই, তার কোনো ভুল নাই। এমন যদি হাসি দেখছেন, মানুষ দেশ পরিবর্তনের সাথে সাথে মানুষও কিছুটা পরিবর্তন হয়েছে, এটাই তো ভালো লাগে ভাই। আমরা বাঙালি, বাংলাদেশ গর্বের বিষয়, আমরা আমরা ভাই ভাই এইভাবে থাকবো। যাই হোক, আগে এর মনটা ছিল না, কে কাকে মারবে, কে কাকে ধরবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এই বাইকটা আসলে সব বাইকের মাঝে মনে হয় একটু হারিয়ে গেছে। না ভাই, বাইকটা আজকে রাইড দিয়ে যা দেখলাম, অস্থির লাগলো ভাই। এটা হয়তো লাস্টে দিতে পারি ভিডিওটা, কারণ হচ্ছে আমি যখন চলে আসি কাওলা থেকে, আমার কাছে মানে বাইকটা ছাড়তে মন চাইতেছে না, মানে মনে চাইতেছে এখন একটু রাইডে দিই, আরও দূরে কোথাও যাই বা আরও বেশিক্ষণ রাইড করি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, কারণ কথা হচ্ছে দেখেন রেল চলে আসছে, আর এখানে একটু আমাদের প্যারা খাইতে হয় আসতে যাইতে। তো আমাদের রেলগেট আর আপনাদের রেলগেট, মানে যারা রেলগেট দিয়ে যাওয়া আসা করেন, তাদের সাথে হয়তো সেম সেম ব্যাপারটা হবে। আমার কাছে বাইকটা সামনের ডিস্কটা একটু কম কাজ করছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।